কি হয়েছে তোমার? আমাকে বলো। ফুপিয়ে ফুপিয়ে জিমিনকে বলতে থাকে, সুগার কথা খুব মনে পড়ছে। কত দিন হয়ে গেল ওকে দেখিনি। জানি না ভাইটা আমার কেমন আছে, কি করছে। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না। কাল সকাল ঠিক 9টার সময় তোমার ভাই এখানটাতে আসবে, তৈরি থেকো। আপনি আপনি সত্যি বলছেন? আমার আমার ভাই আসবে? আপনাকে থ্যাংক ইউ সো মাচ। জিমিন তের রুম থেকে নিজের রুমে চলে যায়। ইয়েস স্যার, বলুন। এত রাত্রে আপনি ফোন করেছেন, কিছু কি হয়েছে? জাঙ্কুক, সুগা এখন কেমন আছে? স্যার, এখন অনেকটাই ভালো আছে। ডক্টর বলেছে 2-3 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কিন্তু স্যার, এই অ্যাক্সিডেন্টের জন্য সুগা নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। আর স্যার, আপনি কেন এখন হঠাৎ এই বিষয়ে জিজ্ঞাসা করছেন? কাল সুগাকে নিয়ে সকাল 9টায় আমার বাসায় আসো, মনে থাকে যেন, ঠিক 9টায়। আচ্ছা ঠিক আছে স্যার, কিন্তু হ্যালো হ্যালো, যা কেটে দিল। ধুর, স্যার কখন যে কি বলে বোঝা মুশকিল। তবে যাই বলো, বলতে হবে ওই মেয়েটার জন্য স্যার অনেকটা বদলে গিয়েছে। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। সে উঠেই বাসার সমস্ত কাজ করে ফেলেছে। সে সুগার জন্য সুগার মন পছন্দের অনেক খাবার রান্না করতে থাকে। সকাল 7টায় লিসা কাজে আসে আর এসে দেখে সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে আর তে কিচেনে রান্না করছে। আরে আরে মিম সাহেব, আপনি এটা কি করছেন? সাহেব দেখলে আমাকে অনেক বকবে। আপনার এখন শরীর ভালো নেই, আপনাকে এখন রেস্ট করতে হবে। আরে লিসা আন্টি, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। জানো আন্টি, আজকে আমার ভাই আসছে, আমি অনেক খুশি। তাই ভাইয়ের জন্য ভাইয়ের মন পছন্দের খাবার রান্না করছি। ওহ তাই নাকি? এটা তো অনেক খুশির খবর। কিন্তু মিম সাহেব, আপনার শরীর এখন তেমন ভালো নেই, আপনি গিয়ে রেস্ট করুন, নয়তো সাহেব আমায় বকবে। আমি বানিয়ে দিচ্ছি খাবারগুলো। বকবে মানে? আপনি জানেন না সাহেব আপনার কত কেয়ার করে। আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, আপনার শরীরের জন্য কি মেডিসিন লাগবে, আপনি কখন ঘুমাবেন, এগুলো সব সাহেব আমাকে বলে রাখতো। এমনকি অফিস যাওয়ার পরও বারবার আমাকে ফোন করে আপনি কেমন আছেন খোঁজ নিত। তবে মেম সাহেব, একটা কথা বলি, আপনি কিন্তু সত্যিই আমাদের সাহেবকে অনেক বদলে দিয়েছেন। তে এটা শুনে অনেক খুশি হয়। আচ্ছা লিসা আন্টি, আপনাকে একটা কথা বলবো। আপনি তো আমার মায়ের মতো। আমাকে আপনি না ডেকে তুমি ডেকো, তাহলে আমি অনেক খুশি হব। মনে হবে আমার মা আমার কাছেই আছে। এটা শুনে লিসার চোখ থেকে পানি চলে আসে। সে খুশি খুশি তের সাথে কাজ করতে থাকে, তের হেল্প করতে থাকে। আই এম সো সরি আমার কিউট ভাইসরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম আসছে। আসলে আমার ঠান্ডা লেগে গিয়েছে, যে কারণে আমার ভয়েসটা এমন আসছে। তো তোমরা প্লিজ আমার সাথে একটু কোঅপারেট করে নিও। জিমিনের ঘুম ভাঙলে সে নিচে এসে দেখে তে আর লিসা অনেক আনন্দের সাথে মামের মতো কাজ করছে। এটা দেখে জিমিনও অনেক খুশি হয়, কারণ ছোটবেলা থেকে জিমিনকেও লিসাই মানুষ করেছে। জিমিনের মা ছোটবেলাতেই মারা গিয়েছিল। এগুলো কি হচ্ছে? এত রান্না কার জন্য হচ্ছে? আমার ভাই সুগার জন্য। আপনি তো কালকে বললেন যে আজকে সকাল 9টায় আমার ভাই আসছে, তাই আমি ওর মন পছন্দের খাবার বানাচ্ছি। মেয়েটাকে এর আগে কখনো এত হাসি খুশি দেখিনি, পুরো একটা পরীর মতো লাগছে। সত্যি আমি ওর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি কি খাবো? এই তো এই নিন, আমি আপনার জন্য আগে থেকেই খাবার তৈরি করে নিয়েছি। জিমিন গিয়ে টেবিলে বসে আর তে জিমিনকে খাবার সার্ভ করে দেয়। জিমিন খেতে খেতে ফুটফুটে তেকে দেখতে থাকে সে কিভাবে তার ভাইয়ের জন্য খাবার বানাচ্ছে। না লিসা আন্টি, সব কমপ্লিট। কটা বাজে? 9টা বাজতে 10 মিনিট বাকি। লিসা আন্টি, তুমি এই খাবারগুলো একটু টেবিলে সাজিয়ে দাও না, তাহলে আমি কি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা মেম সাহেব, তুমি যাও, আমি এগুলো সব গুছিয়ে দিচ্ছি। তে উপরে চলে যায় আর শাওয়ার নিয়ে বাহিরে আসে। ওহো, আমার জামাটা কই গেল? এখানেই তো রেখেছিলাম। তুমি কি এটা খুঁজছো বেবি? আপনি আমার জামাটা দিন। দিতে পারি, বাট আগে আমাকে কিস করো। কি? আমি পারবো না, দিন না আমার জামাটা। আর আপনি বাহিরে যান। জিমিন তের দিকে এগোতে থাকে আর তে পিছতে থাকে। একটা সময় তে গিয়ে ওয়ালের সাথে ধাক্কা খায়। জিমিন তের কানের কাছে ঝুঁকে ভারী কণ্ঠে বলে, আমি তোমার ভাইকে তোমার কাছে এনে দিচ্ছি আর তুমি আমার সাথে এমন করছো? হ্যাঁ,
ওকে, তাহলে আজকে রাত্রের জন্য তৈরি থেকে মাই বেবি গার্ল। জিমিন এটা বলে নিচে চলে যায়। তেও কিছুক্ষণ পর নিচে চলে আসে। পাক্কা 9টায় ডোরবেল বাজে। তে ছুটে গিয়ে দরজা খোলে। সুগা, সুগা, সুগা ভাই আমার কেমন আছিস? আপু, আপু, এটা কি তুই আপু? হ্যাঁ ভাই, আমি তোর আপুতে। কিন্তু কিন্তু ভাই তুই এভাবে বলছিস কেন? যেন তুই আমাকে দেখতে পাচ্ছিস না। আসলে তে, হ্যাঁ সুগা, তোমায় দেখতে পাচ্ছ না, কারণ ওই অ্যাক্সিডেন্টের কারণে সুগা নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। সুগা, সুগা ভাই আমার, আমি জানি তুই আমাকে ছেড়ে কখনো থাকিসনি, কিন্তু কিন্তু তুই চিন্তা করিস না, আমি সবসময় তোর কাছেই আছি। রে আপু, আমিও তোকে অনেক মিস করেছি, অনেক কষ্ট হচ্ছে রে আপু। তুই তুই আমার সামনে, কিন্তু কিন্তু আমি তোকে দেখতে পাচ্ছি না। তে আর সুগা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জাঙ্কুক ভিতরে যায় জিমিনের কাছে। স্যার, তো এই হচ্ছে আপনার সেই জরুরি কাজ, যার জন্য আমাকে পাক্কা 9টায় আসতে বলছেন। জানি না কেন ওই মেয়েটার প্রতি আমি অনেক বেশি দুর্বল হয়ে পড়ছি। ওকে দেখলেই মনে হয় কাছে টেনে নিয়ে আদর করি। স্যার, না মানে মেয়েটা ওর ভাইকে দেখতে চেয়েছিল, তাই আর কি। যাও ওদেরকে ভিতরে নিয়ে আসো। এই যে তোমাদের যদি কান্না হয়ে গিয়ে থাকে তাহলে এখন ভিতরে আসতে পারো। তে সুগাকে নিয়ে ভিতরে আসে আর তাকে টেবিলে বসায়। আয় ভাই, আজ আমি নিজের হাতে তোকে খাইয়ে দেব। তে সুগাকে খাইয়ে দিতে থাকে আর জিমিন আর জাঙ্কুক অন্য একটা রুমে চলে যায় নিজেদের বিজনেস রিলেটেড কিছু কাজ ডিসকাস করবে বলে। সুগার খাওয়া শেষ হলে সুগাকে নিয়ে তে নিজের রুমে যায়। আচ্ছা ভাই, আমি তো তোর আপু, তাহলে আমাকে সত্যি করে একটা কথা বলবি? আপু বল। সুগা ভাই আমার, তুই সেই দিন কেন অত ড্রিঙ্কস করেছিলি? প্লিজ আমাকে সব সত্যিটা খুলে বল। সুগা তেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে থাকে, আপু আমি একটা মেয়েকে ভালোবাসতাম আপু, কিন্তু কিন্তু সে অনেক খারাপ চরিত্রে। আমি তো ভাবতাম সে অনেক ভালো, কিন্তু কিন্তু একদিন আমি মিউজিক ক্লাসে গিয়ে দেখি ও আর একটা ছেলে। আমি অনেক ভেঙে পড়েছিলাম রে আপু, আই এম সো সরি। সুগা ভাই আমার, কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর একদিন প্ল্যান করে আমি তোকে এখান থেকে নিয়ে চলে যাব। ততদিন তুই আমার কাছেই থাক, আমি তোর খেয়াল রাখবো। তে সুগাকে এগুলো বলছিল কি, এমন সময় দরজায় এসে কেউ টোকা দেয়। তে গিয়ে দরজা খোলে। আপনি? তোমার ভাইয়ের থাকার জন্য রুম রেডি, তো যাও গিয়ে তোমার ভাইকে রুমে রেখে আসো। আচ্ছা, আর শুনুন, থ্যাংক ইউ। জিমিন তের কাছে এসে তার কানে কানে বলে, থ্যাংক ইউ বলার কিছুই নেই, আজ রাত্রে তোমায় পানিশ করবো, তৈরি থেকো। জিমিন এটা বলে ওখান থেকে চলে যায়। আপু আমাকে একটা সত্যি কথা বল, আমার জীবন বাঁচানোর জন্য তুই কি নিজেকে ওই লোকটার কাছে বিক্রি করে দিয়েছিস? ইয়ে না, মানে ভাই